আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদের উচ্চতর গণিতের সপ্তম অধ্যায়ের বাকি অংশের ক্লাস নিয়ে আলোচনা করব। দেখো, এই ক্লাসে আমরা কিন্তু অসীম ধারা 1 থেকে 11 পর্যন্ত গাণিতিক সমস্যাগুলো 1 থেকে 11 পর্যন্ত গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করেছি। তার পরবর্তী 12 নংয়ের যে প্রশ্ন আছে আজকে আমরা সেখান থেকে শুরু করব। দেখো 12 নংয়ের প্রশ্নটা আছে কি আমাদের এখানে কিন্তু 12 নংয়ের প্রশ্নে বলা হয়েছে তোমাদের বইয়ের যে ধারাগুলোর প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। যে আমরা ক নম্বর প্রশ্নটা তুলে রেখেছি। ক নম্বর আছে কি 7 + 7 77। দেখো এরপরে এভাবে কিন্তু ধারাটা আছে। তাহলে আমরা প্রথমে প্রদত্ত মনে করি প্রদত্ত ধারার প্রথম n সংখ্যক পদের, যেহেতু আমাদের যোগফল নির্ণয় করতে বলা হয়েছে, যোগফল জানি আমরা কি দ্বারা প্রকাশ করা হয়, Sn। এখন দেখো Sn সমান আমরা ধারাটা লিখলাম, Sn সমান 7 + 7 প্লাস কি লিখবো আমরা, n-তম পদ পর্যন্ত, n-তম পদ পর্যন্ত। এখন দেখো এখান থেকে কিন্তু আমরা 7 কমন নিতে পারি। 7 কমন নিলে থাকে আমাদের 1 প্লাস n-তম পদ পর্যন্ত। এখন দেখো উভয়, এখানে আমরা যদি এটাকে 9 দ্বারা গুণ এবং 9 দ্বারা ভাগ দিয়ে দিই, তাতে কিন্তু রাশির কোনো পরিবর্তন হয় না, বরঞ্চ এখানে কি আসে 9 প্লাস n-তম পদ পর্যন্ত। এখন দেখো এই 9টা কিন্তু আমরা আরোভাবে লিখতে পারি কি 10 - 1 প্লাস, এটাকে লিখতে পারি 100 - 1। তারপর এটাকে দেখো 1000 - 1। তাহলে কিন্তু আমাদের 999 থাকে। আর 100 থেকে 1 গেলে কিন্তু শুধু 99, এবং 10 থেকে 1 গেলে আমাদের 9 থাকে, প্লাস n-তম পদ পর্যন্ত আছে। দেখো এরপর দেখো এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, বা এই 7/9 যদি এই পাশে নিয়ে আসি, 7/9 Sn, সরি এখানে কিন্তু এটা 9 উল্টাই গেলে এই পাশে আসলে 9/7 হবে। Sn সমান 10 - 1 -1 প্লাস n-তম পদ পর্যন্ত। দেখো উপরের অংশ আমরা মুছে লিখি। এরপর দেখো এই পাশটা আমরা বা 9/7 Sn সমান 10 প্লাস 10 স্কোয়ার। 100-রে কিন্তু আমরা 10 স্কোয়ার দিলে 100 আসে। এটারে 1000-এ লিখতে পারি 10 কিউব প্লাস 10n মাইনাস, দেখো 1গুলো যদি আমরা আলাদা করে দেই, 1 প্লাস 1 তাহলে দেখো প্লাস n-তম পদ পর্যন্ত। এরপর এই পাশটা আমরা লিখি। দেখো এখানে যদি আমরা 10 কমন নেই, তাহলে 10 এখানে থাকে 1 প্লাস 10 স্কোয়ার প্লাস 10⁻n-1। এটা তো এই লাইনের ভিতরে, এটা কিন্তু উপরের লাইন, প্লাস n-তম পদ।
তাহলে এখানে মাইনাস n দিলেই কিন্তু আমাদের nতম পদ পর্যন্ত বোঝায়। তারপরে দেখো এটা কিন্তু আমরা সূত্র আছে আমাদের n সংখ্যকের। তো দেখো আমরা সূত্র জানি কি n2 rn মাইনাস 1 বাই r মাইনাস 1 অর্থাৎ Sn এর সমষ্টির সূত্র। এখন দেখো এই সূত্র এখানে প্রয়োগ করলে আমাদের কি আসবে, 10 এর মান আছে প্রথম পদ আছে এখানে 1 আর 10 n মাইনাস 1 নিচে 10 মাইনাস 1 অর্থাৎ 10 ইন্টু আমাদের লাইনটা মাইনাস এই পাশে আছে কত n। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করে এখন দেখো 10 এই পাশে কিন্তু আছে আমাদের, এটা যদি আমরা লিখি বারবার 9/7 Sn বা 9/7 10 এখানে উপরে থাকে 10n মাইনাস 1 নিচে 9 মাইনাস 9 বা এই 9/7 যদি আমরা এই পাশে নিয়ে আসি Sn এখানে এটারে আলাদা করলে 10/9 আর এটা এই পাশে চলে আসে উল্টাই যায় আমাদের 7/9 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 এটার সাথে গুণ করলে 7n/9 তাহলে এটার সাথে গুণ করলে 7×70 9 নং 81 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 7n/9 এটাই কিন্তু আমাদের n সংখ্যক পদের প্রথম n সংখ্যক পদের সমষ্টির যোগফলের মান। দেখো এরপর আমরা খ নম্বর আছে 5 প্লাস 5500 প্লাস এভাবে ধারটা আছে। তাহলে প্রথম আমরা কিভাবে আগের মতো প্রথম n সংখ্যক পদের যোগফল Sn মনে করি আমরা বা ধরি। এখন দেখো তাহলে কি লিখতে পারি ধারটা সম্পর্কে Sn সমান 5 প্লাস 5 5 প্লাস এবার দেখো nতম পদ পর্যন্ত এখন দেখো এখানে আমরা 5 কমন নিতে পারি, থাকে 1 প্লাস 1 প্লাস 1 1 প্লাস nতম পদ পর্যন্ত। এরপর দেখো এখানে আমরা যদি আগের মতো একইভাবে 9 দ্বারা ভাগ এবং 9 দ্বারা গুণ করি তাহলে 9 প্লাস 9 9 প্লাস 9 9 9 প্লাস nতম পদ পর্যন্ত। এখন দেখো এই 9টা কিন্তু আমরা লিখতে পারি 10 মাইনাস 1 প্লাস 99 লিখতে পারি 100 মাইনাস 1 এবং 9900 লিখতে পারি আমরা 1000 মাইনাস 1 প্লাস প্লাস ডট ডট nতম পদ পর্যন্ত। এখন দেখো 5/9 এখানে আমরা আলাদা করে দিলে কি আসে 10 প্লাস এটা 100 কিন্তু আমরা লিখতে পারি 100 10 স্কোয়ার এটা লিখতে পারি 10 কিউব প্লাস 10 টু দি পাওয়ার n মাইনাস 1 গুলো আলাদা করে দিলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস nতম পদ পর্যন্ত। এখন দেখো এটাকেও কিন্তু আমরা এখান থেকে কিন্তু আমরা কি করতে পারি 10 কমন নিতে, 10 কমন নিলে আসে 50/9 এখানে থাকে 1 প্লাস 10 প্লাস 10 স্কোয়ার প্লাস 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস এটাকে আমরা লিখতে পারি
দেখো যেহেতু এখানে আমরা এই পুরো ধারাটা থেকে এখান থেকে আমরা কী কমন নিয়েছিলাম 10, তাহলে এই সরি এখানে আমাদের পুরো আছে কত 5/9, যেহেতু আমরা ব্র্যাকেট যদি উঠাই দিই তাহলে 5/9 দিয়া এখানে n পত্র গুণ করে দিলে একসাথে আমাদের কী আসবে 5n/9। এখন এটার আগের মতনই এটা ভিতরের এই ধারাটাকে যদি আমরা ধারার সূত্র অনুসারে লিখি, (50/9) এই ধারাটা দেখো প্রথম পদ এ সমান কত, ধারার সূত্র আমরা জানি কি এ ইন্টু r⁻n-1 নিচে r-1, যখন r এর মান কি হবে একের থেকে বড় হবে। তাহলে এখানে দেখো এই ধারার ক্ষেত্রে কিন্তু প্রথম পদ এ সমান 1 এবং r এর মান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 10, তাহলে 10 অবশ্যই কি একের থেকে বড় অবশ্যই। তাহলে এই সূত্রটি আমাদের বসবে, এখানে বসালে আমাদের কি আসে এর মান 1 আর r এর মান আছে 10^n-1 নিচে 10-1 পাশে আছে আমাদের কত 5n/9 বা 50 নিচে 9 উপরে থাকে 10^n-1 নিচে 9 5n/9। এটা দেখো একসাথে বানা তো সমান চিহ্ন নিচে আসে 50 9 9 81 10^n-1 আর এখানে আছে আমাদের 5n/9। তাহলে কিন্তু এটাই আমাদের কি আসবে SN এর মান। আমরা কিন্তু এই পাশে SNটা লিখিনি, তোমরা লিখো দেখো SN। সুতরাং SN বা ধারার যোগফল কত 54/81 10^n-1 -5n/9, এটাই আমাদের অ্যান্সার। দেখো তোমাদের বইয়ের 13 নম্বর প্রশ্ন আছে কি x এর উপর কি শর্ত আরোপ করলে 1/x + 1 + 1/x + 1 হোল স্কয়ার প্লাস 1/x + 1 হোল কিউব প্লাস এই ধারাটির অসীমতক সমষ্টি যদি থাকবে এবং সেই সমষ্টি যদি থাকে তাহলে সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আগে দেখো ধারাটা কি আছে আমাদের, এই যে ধারাটা আমরা প্রথম পদ নির্ণয় করি। ধারার প্রথম পদ এ সমান x + 1। ধারার দেখো সাধারণ অনুপাত, যেহেতু এটা গুণোত্তর ধারা, সাধারণ অনুপাত কি আসবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ আছে 1/x + 1 হোল স্কয়ার ভাগ প্রথম পদ আছে আমাদের 1/x + 1। দেখো এটা কি আসে x + 1 ভাঙায় লিখলে x + 1, ভাগটা যদি আমরা গুণ দেই তাহলে কিন্তু এটা উপরে চলে যাবে x + 1 নিচে আসবে 1, তাহলে একটা x + 1 কাটা যায় তাকে 1/x + 1। এখন এখানে কিন্তু বলা হয়েছে যে কোন শর্তে r এর মান কি সমষ্টির সূত্র অসীমতক সমষ্টি থাকবে কিনা। আমরা জানি যে একমাত্র এই ক্ষেত্রেই সমষ্টির সূত্র থাকে মডুলাস r <1, অর্থাৎ -1 r <1। এই কন্ডিশনে থাকলে একমাত্র কি থাকে তাদের অসীমতক সমষ্টির মান থাকে। তাহলে এখানে দেখো আমাদের r এর মান আসছে কি 1/x + 1। এখন এই মানটা আমরা দেখি আমাদের এই কন্ডিশন মানে কিনা। দেখো তাহলে প্রথমে আমাদের কন্ডিশন কি আছে -1 r এর মান পাইছি 1/x + 1, তারপর আছে 1। এখন আমরা দেখো এই অংশ আগে সমাধান করি। এখান থেকে আমরা শুরু করি, দেখো -1 <1/1 + x, বা এটা যদি আমরা বিপরীতকরণ করি তাহলে -1 <1 + x, বা
-1 -1 উভয় পক্ষের যদি দেখো আমরা -1 দ্বারা উভয় পক্ষ থেকে -1 বিয়োগ করি তাহলে 1 + x -1 বা -2 গ্রেটার দেন এখানে থাকে আমাদের x বা x লেস দেন -2 এটা গেল এক অবস্থা। এখন দেখো আবার আছে কি আমাদের অথবা 1/1 + x লেস দেন 1। এটাকে আমরা যদি উভয় পক্ষের 1 + x দ্বারা গুণ করি তাহলে আমাদের কি থাকে 1 দেন 1 + x। উভয় পক্ষে যদি দেখো এই ক্ষেত্রে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 1 চলে যায়, তাহলে 1 - 1 1 + x -1। দেখো এটা আমরা কিন্তু বিপরীতকরণ করে নিয়েছি। এখন বা উভয় পক্ষে -1 বিয়োগ করার ফলে এখানে রইল x + 0। তাহলে আমরা পেলাম কি x লেস দেন -2 x গ্রেটার দেন 0। তাহলে এই দুই ক্ষেত্রে দেখো অর্থাৎ অসীম এই দুই কন্ডিশনে কিন্তু কি অসীমতক সমষ্টির মান আছে, অসীমতর সমষ্টি আছে। তাহলে অসীমতর সমষ্টির সূত্র আমরা কি জানি? অসীমতর সমষ্টির সূত্র s ইনফিনিটিভ সমান a/1 - r। এই ধারার প্রথম পদ আমরা এর মান কি পেয়েছিলাম? এর মান পেয়েছিলাম 1 x + 1, নিচে 1 - r, এর মান পেয়েছিলাম কিন্তু একইভাবে 1/x + 1। এখন এটাকে আমরা সমাধান করলেই কিন্তু সমষ্টির মান পেয়ে যাব। দেখো 1x + 1 নিচেটা লসাগু করলে আমাদের আসে x + 1 - 1 নিচে x + 1 বাই 1/x + 1। এখানে উপরে থাকে আমাদের x, নিচে থাকে x + 1। বা দুইটা ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ দেখো আমরা যদি পরের ভগ্নাংশটাকে নিচের ভগ্নাংশটাকে যদি ভাগটাকে গুণ করে দিই তাহলে ভগ্নাংশটা উল্টে যায়, x + 1 উপরে আসে, নিচে থাকে x, তাহলে এটা আমাদের চলে যায় দেখো 1/x। তাহলে দেখো আমরা মান কি পেলাম? যখন x লেস গ্রেটার দেন 0 অথবা একটা আমাদের কি আসছিল x লেস দেন -2, তখন ধারাটি অসীমতক সমষ্টি কত? সমষ্টির মান আসছে কত আমাদের 1/x। এটাই আমাদের অ্যান্সার। দেখো তোমাদের বইয়ের মোটামুটি কিন্তু আমাদের যেই সমস্যাগুলো ছিল আমরা শেষ করেছি, পাশাপাশি তোমরা এগুলো প্র্যাকটিস করবা। আজকে ক্লাস এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।